খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা 20টি খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা সিএম শুভেন্দু অধিকারীর। এসআইআর নিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শ্রমিকের ফের বার্তা। প্রহরাজ জামিন পেলেন নিন্দা কল্যাণের। হাসপাতাল থেকে ছাড়া পেলেন মীরা ভট্টাচার্য। গণনায় গলতি, চিঠি পিএম নরেন্দ্র মোদীকে। লাগু হলো গুন্ডা দমন আইনের বিশেষ অংশ। বিজেপি কর্মী খুনে গ্রেফতার 4। চিনির মূল্য বৃদ্ধিতে ছোট্ট হচ্ছে রসগোল্লা। ইসলামে হিজাব বাধ্যতামূলক নয় বলল আদালত। সোহমের দাদাগিরি। সুদীপ কাকলিদের নোটিশ এসসির। জনতার দরবারে সেই ফুটপাতবাসী মহিলা যা বললেন মুখ্যমন্ত্রী চোখ রাখব। রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আর্জি খারিজ হল। পরীক্ষার্থীদের ওপর জলকামান বিহার পুলিশের। বাজারে ইবির হানা। ট্রাম্প পুত্রকে খুনের হুমকি। ব্লাড ব্যাংক কাণ্ড, 3 ল্যাবে টেকনিশিয়ানকে তলব। সেপ্টেম্বরে ভারতে আসছেন পুতিন। ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় নয়া পালক। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। খবরের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জনতার দরবারে সেই ফুটপাতবাসী মহিলা যা বললেন মুখ্যমন্ত্রী। ফুটপাতে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার ওই শিশুকে কোলে নিয়ে সল্টলেকের মুখ্যমন্ত্রী জনতার দরবারে যাওয়া মহিলাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, ফুটপাতে আর থাকতেই হবে না, আমরা থাকার ব্যবস্থা করে দেব, নিশ্চিন্তে সেখানে থাকবেন। পুরসভাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দ্রুত তাদের থাকার ব্যবস্থা করে দিতে। একই সঙ্গে শুভেন্দু নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা নিয়ে ঐতিহ্যবাহী মেয়ো রোডে কোনো গোষ্ঠীকেই সভার অনুমতি দেননি হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। পরবর্তীতে কালীঘাটপন্থীদের ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত গোষ্ঠীকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে সভার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ 1500 জনের উপস্থিতির সীমা বেঁধে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে 20 জন করে স্বচ্ছসেবকের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা সিএম শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করছে, ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে। 31শে অগস্টের পর স্টাডি করে বলে দেব। আমরা যেসব অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে। সবাই ইনক্লুশনের জন্য করেননি। আমাদের দফতরে বলেছে যে উনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। এসআইআর নিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর এর নাম বাদ যাবার কারণে অনেকে অন্নপূর্ণা যোজনা, আবাস সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাদের ক্ষেত্রে পুরনো অবস্থান ফের ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিজেআই সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনের বেঞ্চ বলেছে, এসআইআর প্রক্রিয়ার নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়, সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়। ফের বার্তা দিলেন শ্রমিক দলের ভাবমূর্তি রক্ষায়। ফের কর্মীদের বার্তা দিলেন বিজেপির বঙ্গ সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পাঠানো এক বার্তায় দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে। বিজেপির অগ্রাধিকারের কথা জানিয়ে শ্রমিকের বার্তা, ভাবমূর্তি রক্ষা এবং জনসেবাই লক্ষ্য। সূত্রের খবর, চিঠির শুরুতেই শ্রমিক জানিয়েছে, সম্প্রতি তার কাছে দলের বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনিয়মের খবর এসেছে। জামিন পেলেন প্রহরাজ, নিন্দা কল্যাণের। জামিন পেলেন উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। আইন অমান্য আন্দোলনের জেরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হয়। সেখানে শ্রুতিনাথ প্রহরাজের জামিন মঞ্জুর করেন বিচারক। প্রহরাজের গ্রেফতারের নিন্দায় সরব হয়েছেন শ্রীরামপুর টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতাকে একজন ভদ্র ও সম্মানীয় মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা। হাসপাতাল থেকে ছাড়া পেলেন মীরা ভট্টাচার্য। হাসপাতাল থেকে
ছুটি পেলেন প্রয়াত প্রাক্তন সিএম বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে অসহ্য ব্যথা হওয়া গত শুক্রবার তাকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড মাল্টি স্পেশালিটি হসপিটালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় তাকে। চিকিৎসকরা তাকে ঠিক সময় মতো খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে বুদ্ধজয়া জানান তিনি এখন ভালো আছেন। গণনায় গলতি চিঠি পিএম নরেন্দ্র মোদী। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে যৌথ চিঠি লিখলেন পিএম নরেন্দ্র মোদীকে। চিঠিতে তারা বর্তমান জাতিভিত্তিক জনগণনা প্রক্রিয়া কার্যকারিতা ও প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেসের নেতৃত্বের দাবি, সঠিক ও স্বচ্ছ পদ্ধতি না মেনে এই প্রক্রিয়া চালনা করা হলে তা অনগ্রসর শ্রেণীর মানুষের যথাযথ অধিকার, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করবে। লাগু হলো গুন্ডা দমন আইনের বিশেষ অংশ। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা এবং অসামাজিক কার্যকলাপ রুখতে আরও কঠোর পদক্ষেপ করল সরকার। সোমবার থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ে গেল গুন্ডা দমন আইন। গুন্ডা দমন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুখ্যমন্ত্রী করা বার্তা, আন্দোলন বা অন্য যে কোনো বাহানায় সরকার কিংবা জনসম্পত্তি নষ্ট করলে কাউকে সামান্য রেয়াতও করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন যে অত্যন্ত কড়া হাতে ব্যবস্থা নেবে সেই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে। বিজেপি কর্মী খুনে গ্রেফতার 4। বারুইপুর গতকাল এক বিজেপি কর্মী ব্যাপী প্রামাণিককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার ঘটনা তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেফতার হলো 4 জন। ধৃতদের প্রত্যেকেই বারুইপুর থানার অন্তর্গত ছায়ানি এলাকার বাসিন্দা। নবান্ন থেকে ঘোষণা। কি ঘোষণা হলো চোখ রাখবো। রাজ্যে প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড়সড় অর্থনৈতিক স্বস্তির বার্তা দিল রাজ্য সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে সামাজিক সুরক্ষা খাতের এই সমস্ত ভাতা মাসিক 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছিল। এবার সেই ভাতার অঙ্ক আরও 500 টাকা বেড়ে সরাসরি 2000 টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিনির মূল্য বৃদ্ধিতে ছোট্ট হচ্ছে রসগোল্লার সাইজ। চিনির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ধাক্কায় বাঙালির প্রিয় রসগোল্লা সহ নানা মিষ্টি ও চায়ের পরিমাণ ছোট হচ্ছে। পেট্রোলে মেশানোর জন্য পাঞ্জাব ও অন্যান্য রাজ্যে ইথেনল তৈরিতে আখের রসের ব্যবহার বাড়ায় বাজারে চিনির দাম দ্রুত বাড়ছে। ব্যবসা বাঁচাতে বাধ্য হয়ে বিক্রেতারা মিষ্টির আকার ছোট করছেন। দাম আরও বাড়ার আশঙ্কা চিন্তিত। বর্ধমানের সাধারণ মানুষ ও ভোজন রসিকরা এখন অত্যন্ত চিন্তায়। ইসলামে হিজাব বাধ্যতামূলক নয় জানালো আদালত। স্কুলের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একাদশ শ্রেণীর এক পড়ুয়া করা আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানায়, হিজাব ইসলাম ধর্মের কোনো বাধ্যতামূলক অঙ্গ নয়, তাই কেবল ধর্ম পালনের স্বাধীনতার দোহাই দিয়ে স্কুলে ইউনিফর্ম বিধি ও শৃঙ্খলা ভাঙা যায় না। সব পড়ুয়াকে সমান চোখে দেখতে ইউনিফর্মের গুরুত্ব মনে করিয়ে আদালত স্পষ্ট জানায়, ওই পড়ুয়াকে স্কুলের নির্দিষ্ট পোশাক বিধি মেনেই চলতে হবে। সোহমের দাদাগিরি। টলিউড অভিনেতা ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বেহালা থানায় লিখিত এজাহারের দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে এক কাঠমিস্ত্রি। অভিযোগ, সোহমের ফ্ল্যাটের আসবাবপত্রের কাজ শেষ করার পরও পাওনা প্রায় 80,000 টাকা চাইলে অভিনেতা তা দিতে অস্বীকার করেন। এরপর টাকা চাওয়ায় তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগকারীর দাবি। সুদীপ কাকুলিদের নোটিশ এসসি। সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকুলি ঘোষ দস্তিদারদের দল বদল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের করা সেই মামলার প্রেক্ষিতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI 20 জন সাংসদকে নোটিশ দিল শীর্ষ আদালত। তাদের প্রত্যেকেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে পারে। 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3টি মামলায় রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ 24 পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া 3টি FIR এ রক্ষা কবচ দিল হাইকোর্ট। আগামী 30 নভেম্বর পর্যন্ত তার এই রক্ষা কবচ বহাল থাকবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ওই মামলাগুলিতে অভিষেককে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। অভিষেকের আর্জি খারিজ। পরীক্ষার্থীদের ওপর জলকামান বিহার পুলিশের। বিহারে 70তম BPSC পরীক্ষার বাতিলের দাবিতে গান্ধী ময়দান থেকে রাজভবনের অভিমুখে এগোতে থাকা পরীক্ষার্থীদের ওপর জলকামান প্রয়োগ করেছে পুলিশ। আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস এই রকম দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভ মিছিলটি রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ
পুলিশের রাস্তায় ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের উপর জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বাজারে ইবির হানা। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়ায় শহরের বিভিন্ন বাজারে হানা দিচ্ছে ইবি। মঙ্গলবার উত্তরের মানিকতলা শ্যামবাজার থেকে শুরু করে খিদিরপুরের আরফানগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেন তারা। ট্রাম্পের পুত্রকে খুনের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এবং তার পরিবারের ওপর ইরানের হুমকি এবার চরম পর্যায়ে পৌঁছালো। ট্রাম্পের 20 বছরের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার ছক কষে রীতিমতো খোলাখুলি হুমকি দেওয়া হলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে। শুধু তাই নয়, ট্রাম্প পুত্রকে খতম করতে দেওয়া যাবে এমন তথ্য দিতে পারলে $1 কোটি পুরস্কারের ঘোষণা পর্যন্ত করা হয়েছে। ব্লাড ব্যাংক কাণ্ড। 3 ল্যাব টেকনিশিয়ানকে তলব। পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত পাচার ও বিক্রির অভিযোগের তদন্ত জোরদার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। 17 আগস্ট 2026 তারিখে বেআইনি রক্ত বিক্রি কাণ্ডে সাহাবুদ্দিন মালিক নামে একজনকে গ্রেফতার করা হয়। ধৃত সাহাবুদ্দিনকে জেরা করে এই চক্রের সন্ধান পেয়ে ব্লাড ব্যাংকের 3 জন ল্যাব টেকনিশিয়ানকে তলব করেছে দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা। সেপ্টেম্বরে ভারতে পুতিন। আগামী মাসে ভারত অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে যোগ দিতে পারেন এশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে দিল্লি সফরে আমন্ত্রণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি এদিন বৈঠকে পরমাণু সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের বাণিজ্য পথ সহজ করতে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর ইত্যাদি বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর ও পুতিন। ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় নয়া পালক। চলতি বছরে দেশীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন INS আরিধামানের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার ভারতের প্রতিরক্ষার খাতে শক্তি আরও বাড়াতে আরও একটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হতে চলেছে নৌবাহিনীতে। আসতে চলেছে অরিহন্ত শ্রেণীর 4র্থ ও শেষ পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন INS আরিসুদ্ধান। 2026 সালের শেষের মধ্যে সমুদ্র পরীক্ষার কাজ সম্পন্ন করবে এই সাবমেরিন।